আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শেখ শিমুল রহমান, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। আজ আমরা কথা বলবো শিশুর থাইরয়েড হরমোন জনিত সমস্যা নিয়ে। বাংলাদেশের মোট জনসংখ্যার 30% থাইরয়েড হরমোন জনিত সমস্যায় ভুগছে। এর মধ্যে শিশু কিশোররাও অন্তর্গত। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক গবেষণা মোতাবেক প্রতি 1200 জন শিশুর একজন কনজেনিটাল হাইপোথাইরয়েডে আক্রান্ত। এই থাইরয়েড হরমোন আমাদের শিশুর শারীরিক ও মানসিক বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও থাইরয়েড হরমোন আমাদের শরীরের বিপাক ক্রিয়া সহ অন্যান্য ক্রিয়াকলাপের জন্য অত্যন্ত জরুরি। থাইরয়েড হরমোন জনিত সমস্যার ভিতরে সাধারণত দুইটা সমস্যা হয়। এক, হাইপোথাইরয়েডিজম, যেখানে শরীরের প্রয়োজনের তুলনায় অল্প পরিমাণ হরমোন উৎপন্ন হয়, এবং 2 নাম্বার হাইপারথাইরয়েডিজম, যেখানে শরীরের প্রয়োজনের তুলনায় অধিক হরমোন তৈরি হয়। দুই ধরনের ভিতরে হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি। হাইপোথাইরয়েডে আক্রান্ত শিশুরা সাধারণত অ্যাক্টিভিটি কম হয়, বাচ্চা বেশি ঘুমায়, স্কিন রুক্ষ শুষ্ক হয়, চোখ মুখ ফোলা, পেট ফোলা, আম্বিলিক্যাল হার্নিয়া, জন্মগত কোষ্ঠকাঠিন্য, প্রলং জন্ডিস ইত্যাদি নিয়ে ভুগে থাকে। এবং হাইপারথাইরয়েডে আক্রান্ত শিশুরা অস্থিরতা, চঞ্চলতা, ওজন কম হওয়া, হৃদযন্ত্রের গতি বেশি হওয়া, চোখ ফোলা থাকা, থাইরয়েড গ্রন্থি ফোলা থাকা সহ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে। চিকিৎসকরা সাধারণত এই সকল সাইন সিমটম এবং কিছু পরীক্ষার মাধ্যমে থাইরয়েড সমস্যা চিহ্নিত করে থাকে এবং সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। হাইপোথাইরয়েডে আক্রান্ত বাচ্চাদের লাইফ লং সিনথেটিক থাইরয়েড হরমোন দেওয়ার প্রয়োজন পড়ে এবং হাইপারথাইরয়েডে আক্রান্ত শিশুদের অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি, রেডিও অ্যাক্টিভ আয়োডিন এবং থাইরয়েড সার্জারির প্রয়োজন পড়ে। সুতরাং শিশুর ভিতরে এই সকল সমস্যা দেখা দিলে একজন শিশু বিশেষজ্ঞ অথবা শিশু হরমোন বিশেষজ্ঞের কাছে যাওয়া জরুরি। মনে রাখবেন, অতি দ্রুত চিকিৎসা শুরু করলে শিশু নবজাতকের ক্ষেত্রে ব্রেনের বিকাশ স্বাভাবিক থাকে। আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।